সাবেক এমডি আহমেদ জোবায়েরকে বাদ দিতে হলে জাল জালিয়াতি সময় টিভির বর্তমান চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম ও এমডি শম্পা রহমানের বিরুদ্ধে জালিয়াতির মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্টে ব্রিফিং করছেন আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইসলাম সে হলো সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাই, আপন ভাই। সে প্রতারণা করছে কোর্ট আদালতে, পাশাপাশি সিটি গ্রুপের শম্পা রহমান আদালতে প্রতারণা করছে, সিটি গ্রুপের ডাইরেক্টর। আর সে ভদ্র মহিলা, সে প্রতারণা করে সময় টিভির ম্যানেজিং ডাইরেক্টর হয়েছে, প্রতারণামূলক দরখাস্ত কাগজ সাবমিট করে। আদালত প্রায় পেয়েছে, এটা প্রমাণিত হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব খিজির আহমেদ চৌধুরী সাহেব দুই পক্ষ গত কয়েকদিন শুনে ফাইনালি আসলে আদেশ দিচ্ছেন এই দুজনের বিরুদ্ধে, অর্থাৎ মোর্শেদুল ইসলাম সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাই, আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী ছিল, তার আপন ভাই, এবং সিটি গ্রুপের ডাইরেক্টর পরিচালক এবং দাবিদার, সময় টেলিভিশন দাবিদার, এমডি দাবিদার সম্পদ শ্রেণীতে ক্রিমিনাল মামলা করার জন্য নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। আর এর ফলে হলো ক্রিমিনাল মামলা হবেই। আহমেদ জোবায়ের রহমান যেহেতু প্রতারণার মাধ্যমে তাকে রিমুভ করা হয়েছে, ডকুমেন্টটি সে সময় টেলিভিশনের সময় গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর পুনরায় তার অবস্থান ফিরে পেল পাবেন। দুই হলো যে শাওমি টেলিফোন টেকনোলজি, এটা মোবাইল টেলিফোন, চাইনিজ কোম্পানি। তারা বাংলাদেশে দুইটা ডিস্ট্রিবিউটর দিয়ে মার্কেটিং করতো, এবং একটা ডিস্ট্রিবিউটর নাম হলো মোহাম্মদ জাকিউল্লাহ শহীদ এবং অন্য আরেকজন। ওরা মামলা করছে যে মহামান্য কোম্পানি হাইকোর্টের কোম্পানি কোর্টে, যে তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে ছাড়া বাংলাদেশে অন্য কারোর সঙ্গে এই যে কোম্পানি শাওমি টেলি তারা কোনো মার্কেটিং করতে পারে বাংলাদেশে। তারা মনোবলি চেয়েছিল, কিন্তু চুক্তিতে ছিল যে মনোবলি তাদেরকে দেওয়া হয়নি। যে যারা ম্যানুফ্যাকচারার, যারা এক্সপোর্টার, যারা বাংলাদেশে যারা ইকোনমির মালিক, তারা যে কোনো কাউকে তারা হিসেবে নিয়োগ করতে পারে বা ব্যবসায়ীর সাথে। তারা হাইকোর্টে মামলা করেছিল, ইনজাংশন চেয়েছিল, আদালত অ্যাডমিট করে তাদের মামলা অ্যাডমিট করেছে, কিন্তু তাদের ইনজাংশন চেয়েছিল স্বামীর বিরুদ্ধে, যারা বাংলাদেশ ব্যবসা করতে পারবেন অন্য কারোর মাধ্যমে, সেই দরখাস্ত রিজেক্ট করে দিয়েছে। ধন্যবাদ।